নামাজের মাধ্যমে আমার নবীর নাম আল্লাহ সাজিয়েছেন। শুধু তাই নয়, যে কোরআন আমরা পড়ি ওই 30টা কোরআনের হরফ দিয়ে 29টা হরফ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম নবীর নাম সাজিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সবচেয়ে বেশি আপনার আমার নবীকে ভালোবেসেছেন, আমরাও জীবনের চাইতেও নবীকে ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন আপনার আমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? মানবতার মুক্তির জন্য, সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য, সুবহানাল্লাহ। মানুষকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এই জগতের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? আছে না? আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পাঠিয়ে দেন নাই, এই সারা জগতের মানবের জন্য অনুসরণ অনুকরণ করার জন্য পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যারা অনুসরণ করবে পৃথিবীর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীকে যারা মানলো, মানার পরে যারা অনুসরণ করলো তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে অনুসরণ করতে চাই কি চাই না? চাই কি চাই না? অনুসরণ করার দরকার আছে না নাই? আছে কিনা? কেমন অনুসরণ করতে হবে? ও বন্ধু, কেমন অনুসরণ করতে হবে? যেমন তেমন অনুসরণ করলেই হবে না। যারা আমার নবীকে মন থেকে মহব্বত করে মায়া করে অনুসরণ করবে তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আর যারা নবীকে অনুসরণ করবে না তারা কখনো পরিপূর্ণ ঈমানদার মানুষ হতে পারবে না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আমি ওয়াকিয়া দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, আমার নবীর সাথে তো পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না। আমার নবীর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না। কিন্তু বোঝানোর জন্য বললাম যে আমার নবীকে যদি আপনারা আসমান ধরেন, কি ধরেন? আসমানের মতো ধরেন। আপনার আমার নবীকে যদি আসমানের মতো করে লক্ষ্য করেন, এখন আপনাদের কাছে প্রশ্ন, ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট শিশু আসমান দেখে কি দেখে না? কথা কয় না? দেখে কি দেখে না? একজন কিশোর আসমান দেখে কি দেখে না? একজন যুবক আসমান দেখে কি দেখে না? একজন খতিব আসমান দেখে কি দেখে না? একজন দাদা আসমান দেখে কি দেখে না? একজন নানা আসমান দেখে কি দেখে না? একজন বাবা আসমান দেখে কি দেখে না? একজন মন্ত্রী আসমান দেখে কি দেখে না? একজন নেতা আসমান দেখে কি দেখে না? একজন রাষ্ট্রনায়ক আসমানের দিকে যখন তাকায় আসমান দেখে কি দেখে না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ, অন্তরের কান দিয়ে শুনেন। কেন আসমানের সাথে আমার নবীর সাদৃশ্য করলাম? জানার দরকার আছে না নাই? কথা বলো না কেন? জানার দরকার আছে না নাই? ও বন্ধু, আসমান একজন ছোট্ট শিশু দেখে। এখন ছোট্ট শিশু যদি বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হতে চাই, কি হতে চায়? পৃথিবীর শ্রেষ্ঠতম একজন শিশু হতে চায়, তাহলে সে যেন আমার নবীর শিশুকালের দিকে তাকায়। সুবহানাল্লাহ। কেন? আমার নবী শিশুকালের মতো চরিত্র সুন্দর আর পৃথিবীর কোনো বাচ্চা নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন কিশোর যদি বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন কিশোর হতে চাই, বালক হতে চাই, তাহলে ওই কিশোর আমার নবীর দিকে তাকাতে হবে। আমার নবী যখন কিশোর ছিল, আমার নবীর কিশোর বয়সের দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যখন আমার নবী কিশোর বয়সের দিকে খেয়াল করবে
তখন অনুসরণ করবে, সে পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হবে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন যুবক যদি আমার নবীর যুবক বয়সের দিকে তাকায়, আমার নবীর যুবক বয়সের দিকে তাকায়, সে যদি যুবক বয়সে আমার নবীকে অনুসরণ করে, তাহলে ওই যুবক পৃথিবীর শ্রেষ্ঠতম যুবক হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ তাআলা শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত উত্তম চরিত্র দান করেছেন বলি সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কোন বাবা যদি আদর্শবান বাবা হতে চায়, কোন বাবা যদি আদর্শবান পিতা হতে চায়, তাহলে সে যেন আমার নবীর দিকে তাকায়, কেননা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা হলো আমার নবী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি দাদা হতে চায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম দাদা নানা হলো আমার নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নানার মতো কেউ আছে? আমার নবীর নানার আদর্শের মতো পৃথিবীর মধ্যে কোন আদর্শের নানা নাই। কেউ যদি আদর্শবান নানা হতে চায়, সে যেন আমার নবীর দিকে তাকায়, আমার নবীর আদর্শের দিকে তাকায়। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কেউ যদি খতিব হতে চায়, কি হতে চায়? কেউ যদি ইমাম হতে চায়, কেউ যদি মসজিদের খতিব হতে চায়, আদর্শবান শ্রেষ্ঠ খতিব যদি সে হতে চায়, তাহলে সে যেন আমার দয়াল নবীর খতিবের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আলোচনা করতে চায়, মাওলানা হতে চায়, তাহলে আমার নবীর আদর্শের দিকে তাকাতে হবে। যদি আমার নবীকে সে ফলো করে, পৃথিবীর শ্রেষ্ঠতম মাওলানা সে আল্লাহ তাকে বানিয়ে দেবে। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? কেউ যদি নেতা হতে চায়, কি হতে চায়? নেতা হতে চায়। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে বড় নেতা কেউ আসেনি? না 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 না। যদি নবীর আদর্শের নেতা হয়, পৃথিবীর মধ্যে তাকে সকল ধর্মের মানুষ তাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায়, কেউ যদি প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী তো আমার নবীর জীবনে আসে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী দেশ পরিচালনা করছেন কি করেন নাই? করছে কিনা? তাহলে যদি আদর্শবান নীতিবান রাষ্ট্রনায়ক হতে চাও, তাহলে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তাহলে আমার নবীর আদর্শের মধ্যে উত্তম রাষ্ট্রনায়কের চরিত্র আছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেউ যদি যোদ্ধা হতে চাও, কেউ যদি যোদ্ধা হতে চাও, তাহলে আমার নবীর দিকে তাকাও। আমার নবী সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু, সবাই পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আদর্শবান হতে চায়, তাহলে আমার রাসূলের দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষের থেকে যে আদর্শ নেয়, তাহলে সে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। আর আমার নবী থেকে যদি সে আদর্শ নেয়, দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি রাসূলের আদর্শ চাই কি চাই না? আমরা রাসূলের আদর্শ চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন আল্লাহ যে আমাদেরকে রাসূল দান করেছেন, কি দান করেছেন? আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য গিফট হিসেবে দান করেছেন। এখন বলেন, গিফট কি এমনি এমনি দিবেন? না, আল্লাহ জানেন পৃথিবীর মানুষে যদি মাংনা কিছু দেয়, এটার দাম, আপনারা যদি কেউ মাংনা একটা জিনিস দেয়, এটার কি নাই? দাম নাই, দাম দেয় না, দূরে এটা ফ্রি পেয়েছি। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা ফ্রি আমাদেরকে দেন নাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যখন চেয়েছেন, তখন আল্লাহ দান করেছেন। বলি সুবহানাল্লাহ।
এখন আমার নবীকে কে চাইলেন জানার দরকার আছে না নাই? কে চাইয়া আমাদেরকে দিবেন জানার দরকার আছে না নাই? আচ্ছা, এখন আমার নবীকে যে যিনি চেয়েছেন সে লোকটা কেমন? যেমন তেমন লোক হবে না, না। যেমন একজন ধনী কন্যার বাবা, সে যখন তার কন্যা বিবাহ দেয়, ওয়াকিয়া দিয়ে বুঝাচ্ছি, বুঝানোর জন্য বলতেছি। একজন ধনী লোকের কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান যা চায় বাবা তা এনে দেয়, তার কাছে ধন দৌলত টাকার কোনো অভাব নাই। সে যখন তার কন্যা বিবাহ দিবে, এখন ছেলের খালু যদি যায়, ফুফা যদি যায়, এখন সে বলবেন না খালু তালু চলবে না, ফুফা চলবে না, সরাসরি ছেলের বাবা আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? তার কাছে অনেক দামি, তার কলিজার টুকরা মেয়ে, তার কাছে কলিজার টুকরা মেয়ে, তার জীবনের চাইতে বেশি প্রিয় হলো তার মেয়ে। এখন ফুফা গেলে হবে না, খালু গেলে হবে না, দুলাভাই গেলে চলবে না, সরাসরি যদি আমার কন্যাকে পেতে চাও তোমার বাবাকে, ছেলের বাবাকে পাঠাও। কথা বলেন ঠিক কিনা? ছেলের বাবা গেলে তখন কথাবার্তা বইলা ফাইনাল করে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন চাচা হবে না, কোন মানুষ আমার নবীকে চাইলে হবে না। আমার নবী হলো আমার কাছে অনেক দামি, অনেক দামি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার নবীর দাম অনেক, পৃথিবীর সমস্ত মানুষদের চাইতেও আমার নবীর দাম আল্লাহর কাছে বেশি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেমন দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে চাইতে হলে নবীর বাবার দরকার আছে। নবীর বাবা যদি আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার হাবিবকে দান করব, গিফট করব। বলি সুবহানাল্লাহ। এখন নবীজির বাবাকে জানার দরকার আছে না নাই? আপনারা তো সবাই কইবেন আব্দুল্লাহ, ঠিক নেই? এমন না? এমন বলবেন না? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, এমন একজন পিতা চেয়েছেন, এমন একজন সম্মানিত ব্যক্তি চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কারণে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কেমন চেয়েছেন? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর রাসূল ছিলেন। তিনি কাবা ঘর নির্মাণ করলেন হযরত ইসমাঈল জবিউল্লাহকে নিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? কি নির্মাণ করলেন? কাবা ঘর। কাবা ঘর নির্মাণ করার পরে তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি অনেক কষ্ট করে কাবা নির্মাণ করেছি, আপনি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই কাবা ঘর এবং আমার তওবা আপনি কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। আল্লাহ খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি কাবা ঘর নির্মাণ করেছো, আমি আল্লাহ খুশি হয়েছি। যাও যাও যাও, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইব্রাহিমকে তা দান করব। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? যে বন্ধু আপনি কাবা ঘর নির্মাণ করেছেন, যান আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী চালাক ছিলেন। তিনি বললেন আগে তো চাইলাম, আগে চাইলাম জমজম ওয়ালাকে, চাইলাম ইসমাঈল জবিউল্লাহকে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল জবিউল্লাহকে আমাকে দান করেছে। বলে সুবহানাল্লাহ। কি দান করেছে? আপনার জমজম ওয়ালা ইসমাঈল নবীর কারণে জমজম পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যেহেতু চাওয়ার জন্য বলেছেন, আগে তো আমি চেয়েছিলাম ইসমাঈল জবিউল্লাহকে দিয়েছেন, এখন আমি এমন কিছু চাইবো যে এটা আর কোন নবী চাইতে পারবে।
এমন জিনিস চাইবো, ছোটখাটো জিনিস চাইবো না, আমি এবার কাউসার ওয়ালাকে চাইবো। বলি সুবহানাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনি এবার আমি আল্লাহর কাছে চান, কি চাইবেন? আল্লাহ জানেন কি জানেন না? ইব্রাহিম নবী দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি আমি কাবা নির্মাণ করলাম, খুশি হয়েছেন, আপনি বলেছেন আমি কি চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি কিছু চাই না, আগে আপনি আমাকে দিয়েছেন জমজমওয়ালা, আর এখন আমি চাই কাউসারওয়ালা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, ও ইব্রাহিম বন্ধু, যাও যাও যাও, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমাকে আমি এর আগে জাবিহুল্লাহ দান করেছিলাম। ইসমাইল নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বললেন। আল্লাহ দোয়া কবুল করে বলতেছেন, আপনাকে প্রথমে আমি জাবিহুল্লাহ দান করেছি, এখন সবচেয়ে কাছের সবচেয়ে মহব্বতের বন্ধু আমি হাবিবুল্লাহকে আপনার বংশে দান করলাম। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীকে আল্লাহর কাছে চেয়েছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এমনি এমনি ফিরিয়ে দেন নাই, আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য খুশি হয়েছেন, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছেন, তখন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, নবীকে দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে তার বংশের মধ্যে। এখন আসেন, আমার নবী দুনিয়াতে আগমন করবেন, ঘোষণা আছে না নাই? কথা বলেন না, ঘোষণা আছে না নাই? আমার নবী দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ এমনি এমনি পাঠাই দেন নাই। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষে, আমি আমার বন্ধুকে এমনি এমনি পাঠিয়ে দিব না। আমার নবী হলো সবচেয়ে বড় মেহমান, সবচেয়ে বড় রহমত। আগে ঘোষণা করতে হবে, তারপরে আমার নবীকে আমি জগতের মধ্যে বাড়াবো। সুবহানাল্লাহ। যেমন আচ্ছা ধরেন এখানে যদি মাহফিল হয়, যদি বিশেষ বক্তা আলোচনা করে, যখন প্রধান বক্তা আসবে তখন সকলকে বলে দেয়, এই এখন প্রধান বক্তা আসতেছে, আপনারা কোনোদিকে যাবেন না, ঘোরাফেরা করবেন না, মাহফিলের প্যান্ডেলে বসুন। বলে কি বলে না? আরে কথা কথা বলে কি বলে না? তখন আমার নবী যখন দুনিয়াতে আসবেন, আমার নবীকে ঘোষণা দেওয়া ছাড়া আল্লাহ আনেন নাই, ঘোষণা দিয়েছেন, তারপরে আমার নবী এসেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কয় হুজুর প্রমাণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব তিনার বন্ধু 12 রবিউল আউয়ালে পৃথিবীর মধ্যে আসবেন। 3000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহকে দিয়ে, ঈসা নবীকে দিয়ে ঘোষণা দিয়ে দিলেন কোরআনের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা ইসলাম বলতেছে, আমি হলাম আল্লাহর নবী এবং আমার পরে একজন রাসূল আসবেন, তিনাকে আল্লাহ কিতাব দান করবেন, তোমরা তাকে মানবে, তাকে অনুসরণ করবে, তিনার নাম হবে আহমদ। বলি সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ঘোষণা দেওয়ার পরে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন আহমদ নাম দিয়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুষ্ঠান করে করে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কেমন নাম? আহমদ। কি নাম? আহমদ। আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন সবচেয়ে প্রশংসাকারী, বলি সুবহানাল্লাহ। আমার নবী খানায়ে কাবার মধ্যে বসে বসে আল্লাহর এমন এমন নামের গুণগান করতেন, প্রশংসা করতেন যে শব্দগুলি পৃথিবীর অন্য কোন নবী ব্যবহার করে নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার মধ্যে বসে, আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম নবীর বংশের মধ্যে আমার নবীকে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কেমন নবী? আমার নবীর নাম কি? আহমদ। বলেন না সুবহানাল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন। কে আল্লাহ তাআলা আমার নবীকে ইবাদতের মাধ্যমে, এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, কিনা নামাজ না, এই নামাজের নামকরণ করে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নামাজের সাথে আমার নবীর নাম মিল রাখছেন, বলি সুবহানাল্লাহ। যেমন সে দাঁড়াইলো, এটা আপনারা আলিফ ধরতে পারেন, মারাবা হইতেন না, কি ধরতে পারেন? আলিফ। এখন রুকু দাও, এটাকে আপনারা হা ধরেন, বলি সুবহানাল্লাহ। এরপর যদি সেজদা দাও, এটাকে আপনারা মিম ধরতে পারেন, দেখছেন মিমের মতো আছে না নাই? সুবহানাল্লাহ। এবার উঠে বসো, এটাকে আপনারা দাল ধরতে পারেন, বসো, এটাকে আমরা দাল এভাবে লিখি, বলি সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম? পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত এই নামাজের মাধ্যমে আমার নবীর নাম আল্লাহ সাজিয়েছেন। শুধু তাই নয়, যে কোরআন আমরা পড়ি, ওই 30টা কোরআনের হরফ দিয়ে, 29টা হরফ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম, নবীর নাম সাজিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীকে মহব্বত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সবচেয়ে বেশি আপনার আমার নবীকে ভালোবেসেছেন, আমরাও জীবনের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সুন্নাত